আমি মাহমুদা। 2015 সালে আমার বাবা মারা যায়। আমরা 3 বোন, কোনো ভাই নেই। বড় বোন ঢাকা কলেজে পড়াশোনা করে, ছোট বোন কওমি মাদ্রাসায় পড়ে। তাই সে ওই মাদ্রাসাতেই থাকে। বাড়িতে শুধু আমি আর আম্মু থাকতাম। একদিন আমার খালাতো বোনের হাজবেন্ডের বাড়িতে গিয়েছিলাম। ওখানে ওর সাথে আমার প্রথম দেখা হয়। ওর নাম সজীব, সম্পর্কে বোনের চাচাতো দেবর। 2020 সালের মে মাস ছিল। 5 দিন ছিলাম বোনের বাড়িতে। আমাকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করেছে। তখন আমি এসএসসি এক্সাম দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট দেয়নি তখনও। 5 দিন পর যখন বাড়িতে আসলাম, রাতে কল দিয়ে বলে যে ও আমাকে নাকি অনেক পছন্দ করে। আমার ওকে অনেক ভালো লেগেছিল, তাই আমিও বললাম যে আমিও আপনাকে পছন্দ করি। এরপর থেকে আমাদের রিলেশনটা শুরু হয়। জীবনের প্রথম ভালোবাসা ছিল ও আমার। রিলেশনে যাওয়ার পর আমার মনে হতো আমার জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো কাটাচ্ছে এখন। তখন আমি কোনো ফোন ব্যবহার করতাম না। বাড়িতে একটা বাটন ফোন ছিল, ওই ফোন দিয়ে কথা বলতাম। সন্ধ্যায় কল দিত, সকালে কথা শেষ করতাম। তখন রোজা ছিল, সারা রাত কথা বলতাম। ফজরের আজান দেওয়ার 10 মিনিট আগে তাড়াতাড়ি করে মাকে ডেকে দিতাম সেহেরি খাবার জন্য। এভাবেই কাটছিল দিন। সামনে ঈদ, আমার ছোট বোন বাড়িতে আসে ঈদ করার জন্য। আমি ওর কাছে সজীবের কথা বলি। বোন বুঝতে পারে যে আমি সজীবকে অনেক ভালোবাসি, এই জন্য আর কিছু বলে নাই আমাকে। বড় বোন বাড়িতে ঈদ করতে আসতে পারেনি, তাই ঢাকায় ঈদ করেছে। ঈদে আমার খালাতো বোন আর বোনের জামাইকে দাওয়াত করেছিলাম। ঈদের দিন বিকালে আমার খালাতো বোন, বোন জামাই আর সজীব আসে আমাদের বাড়িতে। বাড়িতে আমার 2টা চাচাতো বোন আর ফুফাতো বোন ছিল, আমার জীবনের বেস্ট বান্ধবীও বলা চলে। ওরা সজীবকে দেখার জন্য অন্য রুমে বসেছিল। সন্ধ্যায় সজীব আর আমার বোনেরা চলে যাওয়ার পর আমার 2 বান্ধবী আমাকে মারতে শুরু করে আর বলে যে তুই আজকেই ব্রেকআপ করবি। ওরা নাকি কোনোদিনও সজীবকে দুলাভাই বলে ডাকতে পারবে না। ওরা বলে স্কুল লাইফে পড়ার সময় যত ছেলে আমাকে প্রেমের অফার দিত, তাদের সবার থেকে নাকি সজীব দেখতে বাজে। ওই সময় ওদেরকে ফিরিয়ে দিতাম, রাজি হতাম না। এখন এমন একটা ছেলেকে কিভাবে ভালোবাসি? আমি ওদের কথা গায়ে লাগাই না। তারপরেও আমি সজীবকে অনেক ভালোবাসতাম। দিনরাত প্রায় 24 ঘন্টায় ফোনে কথা বলতাম, মাঝে মাঝে দেখাও করতাম। সজীব আমায় অনেক ভালোবাসে, ও আমার কথা সব শুনতো। আমি একটু অসুস্থ হলে ঔষধ নিয়ে আসতো। আমার সাথে প্রতিবার দেখা করার সময় ও গোলাপ নিয়ে আসতো। আমার খুব ভালো লাগতো বিষয়টা। আমার এসএসসি রেজাল্ট শুনেও 4-5 কেজি মিষ্টি নিয়ে আসে। এভাবেই সুন্দরভাবে দিন কাটছিল। একদিন সজীব বলে ও আমার খালাতো বোনকে বলবে আমাকে বিয়ে করার কথা। আমি বললাম যে ঠিক আছে, আমাকে সামনে রেখে বলবে। তো তার কথা মতো আমি আমার বোনের বাড়িতে যাই। খালাতো বোনকে বললাম যে সজীব আমাকে বিয়ে করতে চাই। বোন বলল সজীবকে বল আমার সাথে কথা বলতে। সজীব যখন আমার কথা বোনকে বলতে যাবে, ঠিক তখনই আমার বোন বলে উঠল যে সজীব, মাহমুদার বাবা নেই, ভাই নেই, মা অনেক অসুস্থ। তুমি যদি মাহমুদাকে বিয়ে করতে চাও তাহলে ওর সাথে ভালো মতো কথা বলো। ছোটবেলায় ওর বাবা মারা গেছে, ছোটবেলা থেকেই ওর মা অসুস্থ। ছোট বোনকে দেখতে হয়। মাহমুদাও অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, অনেক সহজ সরল আর অনেক ভালো একটা মেয়ে। তুমি যদি টাইম পাস করতে চাও তো মজা করার জন্য অনেক মেয়ে আছে, ওর মতো এতিম মেয়ের সাথে মজা করো না। এইসব কথা সজীব শুনে আমার খালাতো বোনের কাছে 7 দিন সময় চাই। 7 দিন পরও জানাবে বিয়ে করবে কিনা। আমি তখন খুব অবাক হলাম, ভয় লাগতে লাগলো। সজীব আমাকে বিয়ে করবে